এই চিন্তা ভাবনা নিয়ে ইবনে জিয়াদের দলেরা ওই আমর বিন সাদের দল জানো এবার আবার আব্বাস এলেমদারকে বাবা চারিদিক থেকে ঘেরাও করে ফেললা। তেমন ঘেরাও করে নিয়েছে গো, তেমনই ঘেরাও করে ফেললা। চারিদিক থেকে তীর ছুড়তে আরম্ভ করেছে রে, এত বেগে তীর মারতে আরম্ভ করেছে যেরকম বৃষ্টির বর্ষণ বাবা চলে, আসমানি বর্ষণ যেন বাবা যেভাবে পানির ফোঁটা পড়ে ওই রকম চারিদিক থেকে যেন আমার আব্বাস এলেমদারের শরীরের দিকে বাবা লক্ষ্য করে তীরগুলি এসে বা পাশে দিয়ে চলে যায়, কখন ডান দিক দিয়ে চলে যায়, কখন মাথা দিয়ে চলে যায়, এদিক ওদিকে কাটতে কাটতে যেন আব্বাস এলেমদার আমার খিমার দিকে কাছাকাছি হতে লেগেছে বাবা। কেমন জানো ওই ইবনে জিয়াদের দলের মধ্যে থেকে একজন ব্যক্তি যেন রে এমন করা আমার আব্বাস এলেমদারের এমন করে যেন হাতের মধ্যে বাবা ডান হাতে ওই মাস্কিজা ছিল রে, ওই মাস্কিজার দিকে লক্ষ্য করে বাবা এমন করে আপনার তালোয়ারটা লাগাল, ডান হাতটা যেন কেটে জমিনে পড়ে গেল। আর যেমন জমিনে পড়ে গেছে রে ওই মাস্কিজা ডান হাতে জমিনে মাটির মধ্যে পড়ে যাচ্ছে, আর ওই সব বাম হাতে আমার মাস্কিজাকে যেন বাম হাতে ধরে নিয়েছে। পানিটা ফেলবো না রে, এই পানি নিয়ে গিয়ে আমার কচি কচি শিশুদেরকে দিতে হবে, আমার নামাশায়ে রাসূলদের জন্য, আমার পিপাসায় কাতর জন্য তারা এত কষ্ট পায়, তাদের জন্য পানির ব্যবস্থা করতে হবে। এই চিন্তা নিয়ে এমন সমাজের চারিদিক থেকে তীর লাগে, দুলদুল কেউ তীর লাগে বাবা। কেমতো দুলদুল বল আল্লাহ আমার হোসাইনের জন্য যদি আমার শরীরের মধ্যে শত শত তীর লেগে যায় আমি তাতে রাজি। বিরাদার আমার হোসাইনের প্রেমিক কারে বলা হয়? একজন অবলা, বলতে পারে না, চলতে পারে, খেতে পারে, পান করতে পারে, মানুষের উপকার করতে পারে, মানুষকে আঘাত দিতে পারে, ব্যথা দিতে পারে। এই বিরাদারে দুদল জানা বেরাদারে মিল্লাত ইসলামিয়া আমার নিজের শরীরের মধ্যে তীর লেগে যাক অসুবিধা নাই, তীরের ব্যথা হোক কোনো চিন্তা নাই গো। এবার জানো আব্বাস এলেমদারকে এবার বাম হাতে মাস্কিজা বলা হাত বাবা এমন করে বাম দিকে ওই শয়তানদের একটা দুলদুল শয়তান নিয়ে আমার আব্বাস এলেমদারের বাম হাতে জানে এমন করে তীর লাগাতে তালোয়ারটা মেরে দিল বাবা। নিশা মারল, সঙ্গে সঙ্গে বাম হাতটাও জমিনে পড়ে চলেছে। যেমন জমিনের মধ্যে পড়ে যাচ্ছে হাত দুখানা, সঙ্গে সঙ্গে মাস্কিজা খানা বাবা ওই পানির বর্তন মাস্কিজা ওই চামড়ার বর্তন বাবা রে নিজের দাঁতে ধরে নিল। আমাকে পানি নিয়ে যেতে হবে, এত যন্ত্রণা রে বাবা রে। একটা মানুষের যদি পা খাম হয়ে যায়, একটা হাত খাম হয়ে যায়, কত ব্যথা না হয় গো, কত যন্ত্রণা হয় গো। তিনারা কিন্তু আমার নামাশায়ে রাসূলের প্রেম বাবা, এত ইশকে রাসূল জিন্দা ইসলামকে জিন্দার খাতিরে বাবা তারা সহ্য সবর করলো, এত ধৈর্য রেখে মাস্কিজা দাঁতে ধরে নিয়ে আমার আব্বাস এলেমদার আগে বেড়েছি। এমন করে সামনে থেকে ওই শয়তানের আরে এমন করে তীরটা মেরেছে, তীর লাগবে তো লাগ। আমার আব্বাস এলেমদারের ওই যেন মাস্কিজায় তীরটা লেগেছে, পানি তো গিরে গেল জমিনে, আর ওই তীরখানাকে লেগে গিয়া বাবা আমার আব্বাস এলেমদারের কলিজায় গিয়ে লেগে
কলিজায় গিয়ে লেগে গেল রে। আবার আব্বাস এলেমদারের কলিজায় গিয়ে যেমন লেগে যাওয়া, সঙ্গে সঙ্গে জানো আবার উদুল থেকে আব্বাস এলেমদার জমিনে পড়ে গেল। পানি তো চলে গেল, আমার আব্বাস এলেমদার চলে যাওয়ার পথে আমার হোসাইনের দিকে লক্ষ্য করে ডাক দেয়া বলল, ওরে আমার হোসাইন ভাই, বুঝে গেছি আমার আর সময় চলে নিয়ে গেছে। আমার নানা জানো আমারে ডাকতেছে গো, আমার ফাতেমা জননী জানো আমারে বোলাচ্ছে গো, আমার আলিয়ে মর্তজা আমাকে জানো আহ্বান করতেছে গো, আমার আর আগে বাড়ার ক্ষমতা শেষ। পানি এলো না, পানির হলো না, আমার আব্বাস এলেমদার জানো টাইম কাজিয়ে গেল, সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুগরা কান্দে মাদিনা আসগার, কাদিন কারবালায় সুগরা কাঁদে মদিনায় আসগার, কাঁদিন কারবালায়। একবার বলবেন না জোরে সুবহানাল্লাহ, শুনবেন নাকি? সুগুরা কাঁদে মদিনায় আসগার, কাঁদেন কারবালায়। সুগুরা কাঁদে মদিনায় আসগার, কাঁদেন কারবালায়। পানি পানি করে আসগার, আব্বাকে জানা পানি পানি করে আসগার, আব্বাকে জানা। আর ইমাম হোসাইন কোলে তোলে সিনাতে লাগা, সিনাতে লাগায়। আর ইবনে হায়দার চাইছেন পানি, ইবনে হায়দার চাইছেন পানি, কারবালার সীমায় সুগরা কাঁদে মদিনায় আসগার, কাঁদেন কারবালায়। আসমান কান্দে, জমিনি কান্দে, কান্দে হরো গেলে মা। বড় দুঃখর গজাল বাবা, খুবই দুঃখ। এত সুন্দর ভাবে তিনি কই বলছেন, আসমান কান, আসমান কান্দে, জমিনি কান্দে, কান্দে হরো গেলে মা। আরো কান্দেন মদিনাতে আমার নবী তো যা। আসমানে কান্দে, জমিনি কান্দে, শোন হাই রে হায়। আরো কান্দেন মদিনাতে আমার নবী তো যা। আরো কান্দে আরো কান্দেন মা ফাতেমা, আপনারাও যায় সুগরা। সুগরা কাঁদে মদিনায় আসগার, কাঁদেন কারবালায়। কারবালার জমিনি কান্দে, শোন হাই রে হায়। আর রক্তের বন্যা বয়ে যায়,
কারবালার সীমায় রক্তের বন্যা বয়ে যায় কারবালার সেনায় কারবালার জমিনি কান্দে শোনো হায় রে হায় রক্তের বন্যা বয়ে যায় কারবালার সীমায় আরে আহেলে বায়তে জান্নাতি ফল আহলে বায়তের জান্নাতি ফল ধুলাতে লুটায় সগরা কাহাতে মদিনায় আসগার কাদের কারবালায় পানি পানি করে আসগার আপাকে জানা আর ইমাম হোসাইন কোলে তুলে সিনাতে লাগায় আর ইবনে হায়দার চাইছেন পানি ইবনে হায়দার চাইছেন পানি কারবালার সীমায় সগরা কাঁদে মদিনায় আসগা কাঁদে কারবালায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসিরা বাপজিরা ভাইরা আমার মা বোনেরা এবার জানো বেরাদরে বেল্লাতে সালামিয়া মনের মধ্যে আর টেনশন কি আছে রে এবার যুদ্ধের জন্য এলান হয়ে গেল একদিন নেই দুই দিন নয় 7 দিন ধরে পানির কাতর হালি আর থাকা গেল না যুদ্ধের প্রচার করার জন্য বাপজিরা ভাইরা গো বেরাবার অনেকে একের পর এক একটা জানো একটা মিটিং হলো আমার ভাই বলেছিল বাবা তাদের মধ্যে একটা আলোচনা হলো বলে কি আলোচনা আলোচনা হচ্ছে এটাই ওরে আইজিদের দল এবার যুদ্ধ করতে গেলে একটা কাজ করতে হবে বলে কি একটা লিখিত করো বলে কি করতে হবে এটাই জানো আমাদের একজন যাবে তোমাদের একজন আসবে বলে ঠিক আছে সেটা রাজি ইবনে জিয়াদ ভেবে নিয়েছে এই হোসাইনের বংশের আর শক্তি হারিয়ে গেছে রে কারণ হলো তারা পানি পানি করি যেন পানি পাই না বড় আঘাত ব্যথা দেয় অনেক বার্তা বেরাতে মিল্লাতে সালামিয়া এবার যেন শেষ মুহূর্তে একটা কথা বলে আমার আলী আসগরের কথা এই পানির জন্য আমার জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হোসাইনের ভাইকে ডেকে ডাক দিয়ে বলতেছে গো আমার ভাই একটা কথা বলবো বলে কি রে কি কথা বলবে বলো বলো বলে অন্য কথা বলবো না তবে এই বাচ্চা ছেলেটা বড় কোনো দোষী করে নাই দোষী যদি হয় আমরা এজিদের বায়াত গ্রহণ করছে না তাই জন্য আমাদেরকে মারবে আমাদের সঙ্গে যুদ্ধ হচ্ছে কিন্তু বাচ্চা ছেলেটা দেখে যেন বড় অবাক হবে শাহরবানো মা জাননি স্তনের দুগ্ধ যেন শুকিয়ে গেছে পানি না খাতির পানি নাই রে পিপাসায় পানির না এই জন্য বড় চিন্তায় ভাবনা নিয়ে যায় এবার হোসাইনে বলে গো ওই এজিদে তারা পানি দেবে না তারা পানি দেবে না বলে আমরা একটা কথা একটু বলেন না গো হুজুর কারণ হলো এই বাচ্চাকে দেখে বড় ময়া লাগছে গো এই মমতায় থাকতে পারে না একটু দয়া লাগছে এই বাচ্চার দিকে একটু খেয়াল করেন না গো মুখটা চটপট করতেছে কতবার নিজের সাবাম চুষাইয়া জানো তার মুখটা ভিজছে না গো হুজুর একটু
দয়া করে ব্যবস্থা করে দেন। মা বোনেরা গো, একটু আপনাদের জানাই, যাদের কচি বাচ্চা ছেলে মেয়ে যদি বাঁচপার অবস্থায় দুনিয়া ছেড়ে চলে যায়, এমনি সাধারণভাবে বাবা কত আঘাত হয়, কত ব্যথা হয়, কত যন্ত্রণায় যন্ত্রিত থাকেন মাগু। আজকে যদি একটা আমার আলিয়াস ঘরের জীবনী কিন্তু শোনাবো, কিন্তু যেন একটা আখেরি দিন বাবারে, এই জীবনের জন্য আমার মা বোনেরাদেরকে বলেছিলাম গতকালকে, অনেকে দিয়েছে, অনেকে ভেবেছেন দেব, কিন্তু আমরা দিতে অনেকে পকেটে নিয়ে আসেন নাই, দিতে পারেন নাই গো। এমন কোন মা আমার আলী আসগরের প্রেমিক, একটা মা 1100 টাকা দিয়ে আমার আলী আসগরের মহব্বতের প্রমাণ করবেন গো মা, কিংবা বাবা জীবনের তরফ থেকে কাউরি এমন কোন মা খালা আছে একাও যদি অসুবিধা হয় দুইজন বনে বনে দেন, যদি যা হয় তো দুইজন যায় দেন, অসুবিধা নাই, ভাবি আর ননদে দেন, অসুবিধা হবে না। একটা 1100 টাকার দাতা বাপজিরা ভাইরা গো আমার সুবহানাল্লাহ, হাসিবুর রহমান চাঁদপুরি বাড়ি, যাই হোক সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাম, ওলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত হাসিবুল ইসলাম 500 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। এই দেখেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুলেখা বাবা তার নিজের স্বামীর নামে 500 টাকা। নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন বিরাদার সুলেখা বাবা 500 টাকার দাতা, বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। 500 দিয়ে লেখা ছিল, দেখো দিয়েছি ইনশাআল্লাহ, গতকালকে বলেছিল ইনশাআল্লাহ আজকে ওয়াদা পূরণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল ও মঞ্জুর করুক, আমিন সুম্মা আমিন। মোদের দোয়া কবুল করুন রব্বুল আলামিন। আমার কোনো মা বোন বিরাদারে মিলাদিনে 500 টাকা দুটো হয়েছে, কিন্তু 500 নাই, বিরাদারে মিলাদিনে একটা যদি 1100 যদি একসঙ্গে আসতেন আমার মাগো, আমি একদম সত্য আলী আসগরের জীবনী হোসাইনের কাছে রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট বলে হুজুর একটু পানির ব্যবস্থা করেন না গো, আমাদের জন্য নয়, আমরা পানি পান করব না, আমাদের অসুবিধা নাই, আমাদের পিপাসা লাগলো, পিপাসা মনে নাই, আমাদের খিদা লাগলো, খিদার টেনশন নাই, কিন্তু বাচ্চা ছেলেকে দেখে বড় ময়া লাগছে গো, মমতা লাগছে, থামতে পারি না। সঙ্গে সঙ্গে বলতেছে হোসাইন বলে, আমরা হলাম না বীর বংশের লোকরা, আমরা হলাম না ওয়াসায়ের আসল, দ্বিতীয় জানি নিতে নয়, আমরা হাত পাততে জানি না, আমরা দ্বিতীয় জানার জন্য আমার নবী বলেছে। ডাক দিয়ে মা সারবানো ডাক দিয়ে বলল, স্বামী এমন কেন নাই, একটা বাচ্চা মাসুম বাচ্চা ছেলের জন্য বললাম গো হুজুর একটু ব্যবস্থা করেন গো, একে দেখলে জনগণ আঘাত পায়, ব্যথা পায়, এই মমতাতে থাকতে পারে নাই হুজুর গো, একটু ব্যবস্থা করে দেন না। বাপজিরা ভাইরা এত রিকোয়েস্টের পরে আমার হোসাইন বোঝাতে থাকলো, কিন্তু তারা বুঝলো না, মনে মনে ভেবে ফেলল। হাসান সুবহানাল্লাহ, ইমামে হোসাইনের নামে হাসান হোসেন, যাই হোক বেরাদার সুবহানাল্লাহ, তার নিজের মা বাপের না স্ত্রীর নামে সুবহানাল্লাহ, সে বেরাদার দিয়েছে 1100 টাকা দাতা। একটু মহব্বতে একটু নারা লাগান সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। হাসিন শেখ বাবা মা এবং স্ত্রীর মহব্বতে 1100 টাকার দাতা, বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপ আমার বাপজিদের কাছ থেকে ভাইদের কাছ থেকে খুব আসলো, কিন্তু আমার মা বোনেরা রেগে এসে যায়, দিব না বলুন, যদি বলে বুঝে নিয়ে যাবি, ঠিক আছে অসুবিধা নেই, তবে 100 250 যা পাচ্ছেন আলহামদুলিল্লাহ দিচ্ছেন। আল্লাহ যেন আপনাদের সকলের মনের বাসনা মনের কামনা পূরণ হোক, আল্লাহ যেন আপনাদেরকে দেওয়ার জন্য লম্বা হাতটা যেন বাড়িয়ে দেখ সকল, আল্লাহুম্মা আমিন।
বেরাদার তবে অদা থাকলেও চেষ্টা করবেন, যদি মনে মনে চান যে ইমাম সাহেবের হাতে আজকে 1100 টাকা দিব, দিয়ে শেষ জীবনীতে দিও, দোয়া করে নিয়ে ফেরত চলে যাব। জানি না কোন সময় শেষ হবে, ইনশাআল্লাহ শোনাবো, না শুনিয়েও যাবো না, এটা নিয়াত করে নিয়েছি। তাতে যদি ফজর হয়তো ফজর হবে, যদি আপনাদের অসুবিধা হয়তো ছেড়ে দেব। শুনবেন তো? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? বেরাদারে মিল্লাতে শোনাবিয়া আমার আলী আসগার এবার জানা, বারবার জানা আমার হোসাইনের দিকে তাকাইয়া তাকাইয়া হুকরে হুকরে যেন কামতেছে, চোখের পানি ঝরাইয়া ফেলে, ডাক দিয়া বলতেছে মনে মনে ভাবে, ওগো আমার হোসাই, আমার বাপ আব্বা জান হজর বলতে পারে না, মনের মদন তার ভাষা দিয়ে আমার হোসাইনের দিকে তাকাইয়া বলতেছে আব্বা